জমে উঠেছে চাঁদপুরের সফরমালী পশুর হাট। হাটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। পশু হাটের কি অবস্থা এবং এই আবহাওয়ায় ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে কেমন দেখছেন জানাবেন। পশু যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানির পশুর হাট সেটি কিন্তু চাঁদপুরে কিন্তু জমে উঠেছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজকে মূলত চাঁদপুরের বেশ কয়েকটি এলাকায় এই কোরবানির পশুটা হাট বসেছে। যদিও সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় এবং সেই বৃষ্টিপাতের পরে ধারণা করা হচ্ছিল যে ক্রেতা বিক্রেতার কিছুটা সংকট দেখা দিতে পারে। তবে আমরা যে হাটগুলোতে এসে যে পরিবেশ দেখলাম, একেবারে ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ হাটগুলো। বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের সফরমালী কোরবানির পশুর হাটে। সেখানে মূলত সকাল থেকেই দেখছি যে যারা ক্রেতা রয়েছেন তারা তাদের গবাদি পশুগুলো নিয়ে আসছেন। এছাড়াও কিন্তু বিক্রেতারাও কিন্তু অনেক বেশি বিক্রেতা এখানে এসেছেন এবং তারা দরদাম করছেন। মূলত একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে মূলত অনেক ক্রেতাই কিন্তু আসছেন এবং তারা কিন্তু দরদাম করছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকের ভিতরে কিন্তু পশু সংগ্রহের যে বিষয়টি সেটি হয়তো আর দু একদিন পরে তাদের মধ্যে আগ্রহ বাড়বে। কারণ হচ্ছে ঈদের যেহেতু আরো 4-5 দিন রয়েছে, সেক্ষেত্রে অনেকেই অপেক্ষা করছেন যে দাম কি হয় না হয় সেটি দেখার জন্য। পরবর্তীতে তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা সেই কোরবানির পশুটি সংগ্রহ করবে। আর একটি বিষয় জেলায় কিন্তু হাটগুলোতে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু 74টি মেডিকেল টিম কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছে সার্বিক নিরাপত্তা রক্ষায়। আর চাঁদপুর অধিদপ্তরের তথ্য মতে যে চাঁদপুরে 76,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 62,000। বাকি যেটি সংকট রয়েছে সেই সংকট কিন্তু মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মাধ্যমে পূরণ হয়ে যাবে বলে আমাদেরকে তারা অবগত করেছেন। যদিও আমরা ইতিমধ্যে দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মৌসুমী যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হাটে আসছেন এবং ওই অঞ্চলের গরু এবং অন্যান্য যে গবাদি পশু রয়েছে সেগুলো কিন্তু তারা হাটে নিয়ে আসছেন এবং চাঁদপুরের বাজারগুলিতে সেই পশুগুলো দেখা যাচ্ছে। এবং এই পশু কিন্তু ইতিমধ্যে ধারণা করা হচ্ছে যে ইতিমধ্যে যে লক্ষাধিক পশু কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং সামনে বোঝা যাবে যে আসলে এই পশুর যে দর সেটি কেমন পরিস্থিতিতে পড়ে। সার্বিক বিষয়ে যদি বলি যে চাঁদপুরে যে পশু কোরবানির যে হাটগুলো রয়েছে সেগুলোর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং বেচা কিনেও মোটামুটি ভালো চলছে এবং পরবর্তীতে হয়তো বেচা কিনা শুরু হবে এবং ক্রেতারা প্রিয়া। আতিক, আপনাকে ধন্যবাদ।